এইবার কি কাণ্ড হলো, ক্রিকেট অঙ্গনে আর দেখা যাবে না চিরচেনা মুখ সাকিব আল হাসানকে। আপনারা হয়তো ভাবছেন তিনি আবার পরকিয়া করতে যেয়ে ধরা খেয়েছেন। আরে না, তেমন কিছুই হয়নি। তিনি এতদিন শোরুম উদ্ভাবন করে আসছিলেন, এরপরই সাকিব আল হাসানের শোরুম উদ্বোধনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বেচারার জন্য কষ্টের সংবাদ ছিল। এর থেকেও কষ্টের সংবাদ, বাংলার বাঘকে এইবার জাতীয় দল থেকেও বিদায় দেওয়া হলো। তবে কি রাওয়ালপিন্ডি টেস্টটি সাকিবের শেষ টেস্ট? এমন আশঙ্কা এখন সব ক্রিকেট ভক্তদের। বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে সাকিব আল হাসান। সেখানে বসেই হয়তো শুনেছেন নিজের মামলার খবর, আর তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার আইনি নোটিশ। শোরুম উদ্বোধনকারী যত যাই করুক, তার জন্যই আজকে অনেকেই বাংলাদেশকে চেনে। জাতীয় দল থেকে বাদ দিয়ে বিসিবি তার সাথে চরম অন্যায় করেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রফিনুর রহমানের পক্ষে ব্যারিস্টার সজীব মাহমুদ আলম শনিবার ইমেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সহ বোর্ডের 5 জনকে সাকিবকে বাদ দেওয়ার লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। আইনজীবী সজীব জানায়, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলার রেকর্ড হয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন। নোটিশ প্রদানকারী আইনজীবীর মতে, সাকিবের নামে এর আগেও অনেক রকমের অভিযোগ ছিল। এখন তার নামে একটি হত্যা মামলাও রয়েছে। আমার মতে এর আগে কারো বাক স্বাধীনতা ছিল না দেখে তারা সাকিবকে নিয়ে কিছু বলতে পারেনি। এখন সবাই বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। সে আইনজীবী আরও বলে, আইসিসি ও বিসিবির দুর্নীতি বিরোধী কোডে বলা আছে, যখন পুলিশ কোনো অভিযোগ গ্রহণ করবে বা যখন কোনো ফৌজদারি অভিযোগ আসবে, তখন সে বিষয়টি সংশ্লিষ্ট বোর্ড বিবেচনা করে তাকে সাময়িকভাবে অপসারণ করতে পারে। যেহেতু এটা তদন্তাধীন একটি বিষয়, তাকে খেলা থেকে বাদ দিলেই হবে না, তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। তদন্তের প্রয়োজনে তার কাছে প্রশ্ন থাকতে পারে। আমি একজন আইনজীবী হিসেবে নিয়ম অনুযায়ী যা করা যায় সে দাবি জানাচ্ছি। এরপরই সাকিবকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনারও কথা বলা হয়েছে। এতদিন তিনি সকলকে প্রশ্ন করে বেড়াতেন, আপনি দেশের জন্য কি করেছেন? সাকিব দেশের জন্য এত কিছুই করেছে যে তার বিরুদ্ধে মামলাই হয়ে গেল। এখন আপনারা চাইলে সাকিবকে প্রশ্ন করতে পারেন, দেশের এত মঙ্গল করার পরেও আপনার বিরুদ্ধে মামলা কেন করা হলো? অনেক নেটিজেনের প্রশ্ন, সাকিবকে কি আর তাহলে ক্রিকেট মাঠে দেখা যাবে না? এটা অবশ্য তিনি বাংলাদেশে ফিরে আসার পরই নিশ্চিত হওয়া যাবে যে তার ব্যাপারে আসলে কী সিদ্ধান্ত নিতে চাইছে সরকার।